হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো যে ভগবান কৃষ্ণের জন্ম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন পাপীদের বিনাশ করার জন্য, এবং তিনি যে কারাগারে জন্মগ্রহণ করলেন। আপনারা অনেকে ভাবেন যেরকম কেন হয়েছে। তো ভগবান দেখুন গীতাতে বলেইছেন, আমরা জানি রয়েছে 4th অধ্যায়ের 7 নম্বর শ্লোকে রয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অর্থাৎ তিনি বলছেন যে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করি, অবতীর্ণ হই ভগবান। তো দেখুন যখন কি হয়, যখন অনেক দেখুন চারিদিকে ধর্মের গ্লানি হয় এবং যখন অধর্মের অভ্যুত্থান হয়, যখন তো কংস কী করেছিলেন, যে কংসের যে এত অত্যাচার, অর্থাৎ তিনি এই মথুরাবাসীর উপর এত অত্যাচার করতেন, তাই না? বৃন্দাবন থেকে অনেকে ওখানে মাখন নিয়ে যেত, তাদের উপর তিনি কর বসাতেন, অনেক কিছু তাদের উপর অনেক অত্যাচার করতেন। তো যখন এই কী বলে, যখন পাপের ঘোড়া পূর্ণ হয় তখনই ভগবান এসে রক্ষা করেন। তো ভগবান দেখুন আরও গীতাতে আরও রয়েছে, তারপরে শ্লোকটাতে দেখুন রয়েছে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভমামি যুগে যুগে। অর্থাৎ সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। অর্থাৎ দেখবেন এই যে আমাদের এখনও রয়েছে না, তো সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃত যে কারীরা রয়েছেন যারা, তাদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য কিন্তু ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। দেখুন আমাদের এই কলিকালেও দেখুন চৈতন্য মহাপ্রভু কিন্তু ভগবানেরই, তাই না? রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ। তো চৈতন্য মহাপ্রভু কী করেছেন? চৈতন্য মহাপ্রভু দেখুন এখানে রয়েছে যে কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনার প্রচার এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তির প্রচার করবেন। তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন তিনি বলেছেন কি, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো শ্রী চৈতন্য মহাপ্রভু কী করেছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের যে অবতরণের কথা, এটা উপনিষদ, মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ করা নেই। কিন্তু শ্রীকৃষ্ণের যারা ভক্তরা, তারা শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করে না, বরং তার অহেতুকী কৃপার প্রভাবে তাদের উদ্ধার করে। অর্থাৎ আমরা যদি ভগবানের নাম নিয়ে ভগবানের স্মরণ করি, তাহলে কিন্তু আমাদের ভগবান কী করবেন? উদ্ধার করবেন। কী থেকে? এই যে জগৎ সংসারে মায়ার বন্ধন থেকে, তাই না? এত দুঃখ কষ্ট এইসব থেকে কিন্তু ভগবান সকলকে মুক্তি দিতে পারেন, তাই না? তো আমাদের কী করতে হবে? ভগবানের স্মরণ নিতে হবে। তো আপনাদের 2টো পর্ব আমরা শুনিয়েছিলাম যে যে যখন কী হলো না, এইখানে এই জগৎ সংসারে এত দুঃখ কষ্ট, অর্থাৎ সকল মানুষের মধ্যে রয়েছে এবং বংশে যখন এই এত অত্যাচার, তারপর সমস্ত দেবতারা কী করলেন? প্রার্থনা করে ভগবান শ্রীকৃষ্ণের যখন অবতরণের জন্য বললেন, এবং তিনি যখন বললেন যে দেবকীর গর্ভে আসবে, দেবকীর সাথে বসুদেবের বিয়ে হয়, তারপরে যখন কংস তাকে তার ভগিনীকে নিয়ে যাচ্ছিলেন রথে করে, সারথি হয়ে তিনি যখন চালিয়ে নিয়ে, তারপর যখন আকাশবাণী হলো যে দেবকীর 8ম গর্ভের সন্তানের হাতে কংসের মৃত্যু, তখন কংস ভয় পেয়ে যায় এবং ভাবে তাহলে দেবকীকে হত্যা করে ফেলবে, তাহলে তো 8ম গর্ভের সন্তান হবে না আর তার মৃত্যু হবে না। তখন বসুদেব তাকে অনেক বোঝালেন যে জন্ম যখন হয়েছে তখন কিন্তু মরতে হবে, একদিন না একদিন, সে 1 বছর পরে হোক আর 100 বছর পরে হোক, এভাবে অনেক বোঝালেন। এবং তিনি বললেন যে এখন তো তাদের কোনো সন্তানই হয়নি, তিনি ভাবলেন দেবকীকে তো যে কোনো উপায়ে রক্ষা করতে হবে, যেহেতু ভবিষ্যৎবাণী হয়েছে, সেহেতু তাদের সন্তান এসে কংসকে হত্যা করবে। তার জন্য তিনি অনেক বোঝালেন এবং তিনি বললেন যে এখন তো সন্তান হয়েই নি, হবে কি, তার কি সন্দেহ আছে? এবং তিনি এভাবে অনেক রকম করে বোঝালেন এবং বললেন, প্রতিশ্রুতি দিলেন যে যদি সন্তান হয় তাহলে একে একে সব সন্তানকে কংসের হাতে তিনি অর্পণ করবেন, এভাবে তিনি বললেন। তো তার পরবর্তী অংশ দেখুন আপনাদের এখন বলবো। কংস কী করলেন? বসুদেবের প্রতিজ্ঞার মূল্য জানতো, তাই তার এই প্রতিশ্রুতিতে সে সম্মত হলো। তখনকার মতো সে ভগ্নী হত্যার জন্য মতো জঘন্য কার্য থেকে বিরত হলো। বসুদেব স্বস্তিবোধ করলেন এবং কংসের বিবেচনার প্রশংসা করলেন। তারপরে তিনি প্রাসাদে ফিরে গেলেন। অর্থাৎ বসুদেব যে প্রতিজ্ঞা, কংস জানতো যে যেহেতু বলছে তাই সত্যিই সেটা করবে, তাই সে রাজি হয়ে যায়, সে আর তার বোনকে হত্যা করতে যায় না এবং সেই জঘন্য কাজ থেকে সে বিরত থাকে। আর বসুদেবও ভাবলেন যে তাহলে ঠিক আছে, ভালো হলো, এখন তার বোনকে হত্যা করার জন্য সে উদ্যত নয়, বলে ঠিক আছে, তার প্রশংসা করলেন। তারপর প্রাসাদে ফিরে গেলেন। তো কিছুদিন পরে বসুদেব এবং দেবকীর একে একে 8টি পুত্র সন্তান হলো এবং 1টি কন্যা সন্তান হলো। প্রথম পুত্রের জন্মের পর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তাকে কংসের কাছে নিয়ে গেলেন। বসুদেবের চরিত্র ছিল অত্যন্ত মহান, তার সত্যনিষ্ঠার জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং চরম বিপদেও তিনি সত্যভ্রষ্ট হননি। নবজাত শিশুটিকে কংসের হাতে অর্পণ করা তার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক ছিল, কিন্তু তবুও তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। তাই তিনি কংসের হাতে
নবজাত সন্তানটিকে অর্পণ করলেন। সেই শিশুটিকে পেয়ে কংসের অত্যন্ত প্রসন্ন হলো, কিন্তু বসুদেবের এই আচরণে কংসের হৃদয়ে বসুদেবের প্রতি একটু করুণার উদয় হলো। এই ঘটনার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা শিক্ষা পাই। বসুদেবের মতো মহাত্মার পক্ষে তার কর্তব্য সম্পাদন করা একটুও কঠিন নয়। বসুদেবের মতো বিদ্বান ব্যক্তিরা কাউকে কোনো অপবাদ না দিয়ে তাদের কার্য করে যান, আর কংসের মতো পাপীরা জঘন্যতম দুরাচার করতেও দ্বিধাবোধ করে না। তাই বলা হয় যে সাধু সব রকম বিপদে সহ্য করেন, আর কংসের মতো জঘন্য প্রকৃতির মানুষ যে কোনো পাপ কাজ করতে পারে, কিন্তু ভগবানের ভক্ত পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু উৎসর্গ করতে পারে। তো দেখুন বন্ধুরা, এই অংশে কী বলছে দেখুন। যেহেতু বসুদেব প্রতিজ্ঞা করেছিলেন যে তার সব সন্তানকে কংসের হাতে তুলে দেবেন, তার প্রথম সন্তান হওয়ার পরেও তিনি দুঃখ করেনি, তিনি নিয়ে গেলেন কংসের কাছে। তিনি যেহেতু বলেছেন, তাই না, তো কংসের মনে একটু করুণা হলো, যেহেতু ভাবলেন যে বসুদেব নিয়ে এসছে। তো দেখুন বসুদেব কত বড়, দেখুন আমাদের অনেক ভক্তরা রয়েছে, তারা কী করেন, ভগবানের জন্য সর্বস্ব দিয়ে দেন। তো দেখুন বসুদেব কত বড় মহাত্মা, তাই না। আর এখানে দেখুন কংস আমাদের মধ্যে অনেক রকম রয়েছে, তাই না। কংস এখানেও রয়েছে জগৎ সংসারী, কেমন, দেখুন যারা প্রাণী হত্যা করছে, জীব হত্যা, হ্যাঁ, নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য মানুষকে কত লোক হত্যা করে ফেলছে। কেউ দেখুন পিতা তার বাবাকে হত্যা করে ফেলছে, ভাই ভাইকে হত্যা করছে। তো তারাই তো কংস, তাই না। কংস কি সেই কৃষ্ণের সময় ছিল, এখনও রয়েছে, তাই না। তো মানুষের যে আচরণ, হ্যাঁ, আচরণের মধ্যে সব কিছু প্রকাশ পায়। তো দেখুন, তো এই জঘন্য প্রকৃতির মানুষ তারা যে কোনো পাপ কাজ করতে উদ্যত, মানে তারা দ্বিধা করছে না যে আমরা একটা প্রাণীকে হত্যা করেছি, হ্যাঁ, নিজেরা সেটা গ্রহণ করছি, কত বড়, তার কত রক্তপাত হচ্ছে, কত মানে কষ্ট একটা। আর ভগবানের যারা ভক্ত তারা কী করে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তারা কিন্তু সব কিছু উৎসর্গ করতে পারেন। তো বসুদেব ব্যবহারে কংস অত্যন্ত প্রসন্ন হলো এবং তার এই আচরণে দ্রবীভূত হয়ে বলতে লাগলো, প্রিয় বসুদেব, তোমার এই পুত্রকে নিয়ে আমার কোনো লাভ নেই, কেননা দৈববাণীতে আমি শুনেছি যে তোমার অষ্টম পুত্র আমাকে সংহার করবে। সুতরাং অনর্থক কেন আমি তোমার এই পুত্রটির প্রতি নিষ্ঠুর আচরণ করব, তুমি একে নিয়ে যাও। অর্থাৎ বসুদেব তো তার প্রথম পুত্রকে নিয়ে গেলেন কংসের কাছে, কিন্তু কংস ভাবলে এই তো প্রথম পুত্র, আমার তো অষ্টম গর্ভের যে সন্তান, সেই পুত্র আমাকে হত্যা করবে, তাই বললেন তুমি একে নিয়ে যাও। একে বসুদেবকে দিয়ে দিলেন বসুদেবকে। বসুদেব তখন তার প্রথম সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলেন। কংসের আচরণে যদিও তার হৃদয় অত্যন্ত উৎফুল্ল হয়েছিল, তবুও তিনি তাকে বিশ্বাস করতে পারছিলেন না, কেননা তিনি জানতেন যে কংসের চরিত্র ছিল সম্পূর্ণ অসংযত। তিনি আরও জানতেন যে নাস্তিকেরা তাদের প্রতিজ্ঞা পালন করে না, যে তার ইন্দ্রিয় সংযত করতে পারে না, সে তার কথার দামও রাখতে পারে না। চাণক্য পণ্ডিত বলেছেন, স্ত্রী বা কূটনীতিবিদকে কখনো বিশ্বাস করতে নেই। যারা সর্বদা ইন্দ্রিয় সুখে আসক্ত তারা কখনোই সত্যনিষ্ঠ হতে পারে না, তারা কখনোই তাদের বিশ্বাস করতে নেই। দেখুন কংস প্রথমত ছেড়ে দিলেন, কিন্তু এখন অনেক মানুষ দেখবেন রয়েছে আপনার উপরে, আপনার সঙ্গে এত ভালো ব্যবহার করেছে, কিন্তু ভেতরে তার মধ্যে এত কূটনীতি, এত হিংসা, হ্যাঁ, এত খারাপ চিন্তা, আপনি সেগুলো বুঝতেই পারবেন না, তাই না। সেই সব মানুষকে কিন্তু একদম বিশ্বাস করতে নেই। তাই দেখুন কংসকে কিন্তু বিশ্বাস করা সেরকমই কিন্তু ঠিক নয়, ও কিন্তু আবার ক্ষতি করতে পারে। তাই জন্য অনেক মানুষ দেখবেন আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, হ্যাঁ, প্রথমে, কিন্তু পরে সে আপনার ক্ষতি করতে পারে। তো এরকমই রয়েছে। তারপরের অংশ দেখুন, সেই সময় নারদ মুনি কংসের কাছে এলেন। তিনি জানতেন যে কংস দয়া পরবশ হয়ে বসুদেব প্রথম পুত্রটিকে বসুদেবের কাছে ফিরিয়ে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যত তাড়াতাড়ি সম্ভব অবতরণ করেন সেই আয়োজন করতে নারদ অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন। তাই তিনি কংসকে বললেন যে নন্দ মহারাজ সহ বৃন্দাবনের সমস্ত গোপকুমার এবং গোপকুমারীরা ও বসুদেব তার পিতা সুরসেন সহ সমস্ত যদুবংশীয় ও বৃষ্ণিবংশীয় মহাত্মারা ভগবানের অবতরণের অপেক্ষা করছেন। হ্যাঁ, নারদ কংসকে সতর্ক করে দিলেন সেই সমস্ত পরিবারের সমস্ত বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং দেবতাদের হতে সাবধান থাকতে। কংস এবং তার বন্ধু ও পরামর্শদাতারা সকলেই ছিল আসুরিক। দানবেরা সর্বদাই দেবতাদের ভয়ে ভীত থাকে। এইভাবে নারদের কাছে বিভিন্ন পরিবারের দেবতাদের জন্মগ্রহণ করার কথা শুনে কংস তৎক্ষণাৎ সন্ত্রস্ত হয়ে উঠল এবং সে বুঝতে পারল যে দেবতারা যেহেতু আবির্ভূত হয়েছেন, ভগবান বিষ্ণু নিশ্চয়ই আবির্ভূত হবেন। তাই তৎক্ষণাৎ তার ভগ্নিপতি বসুদেব এবং দেবকীকে বন্দী করে সে কারারুদ্ধ করলো এবং তাদের নবজাত সন্তানটিকে হত্যা করলো। তো দেখুন এখানে নারদমুনি কী করলেন, নারদমুনি বললেন যে উনি ভাবলেন তাড়াতাড়ি যেন ভগবান আসেন, অবতরণ হন। হ্যাঁ, সেই জন্য কংসকে তিনি বললেন যে প্রথম সন্তানের জন্ম হয়েছে, সবাই তো অনেক খুশি। আর অন্য দেবতারা যেমন একে একে আবির্ভূত হন, তেমনি কিন্তু সবাই ভাবছিলেন যে কখন কৃষ্ণ আবির্ভূত হবেন, সবাই অপেক্ষা করেছিলেন। তিনি বললেন যে একসময় কিন্তু হবে। তো কংস বুঝতে পারলেন যে সব দেবতারা যেহেতু আবির্ভূত হয়েছেন, তাহলে বিষ্ণুও তো আবির্ভূত হবেন। এই ভেবে সে কী করলেন, তার ভগ্নী এবং ভগ্নিপতিকে তিনি কারারুদ্ধ করে সে নবজাত সন্তান, প্রথম যে সন্তানটিকে হত্যা করলো কংস। তারপর কী হলো দেখুন, কারাগারে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বসুদেব এবং দেবকী প্রতি বছর একটি করে পুত্রের জন্ম দিতে লাগলেন এবং তার কংস তাদের বিষ্ণুর অবতার মনে করে একে একে হত্যা করতে লাগলো। দেবকীর অষ্টম গর্ভের সন্তানের প্রতি কংস বিশেষভাবে ভীত ছিল। নারদের আগমনের পর সে বিবেচনা করলো
যে কোনো সন্তানই কৃষ্ণ হতে পারে, তাই দেবকী এবং বসুদেবের সবকটি সন্তানকে হত্যা করা শ্রেয় বলে সে মনে করলো। সে ভয় পেয়ে গেল যে কোন সন্তান অষ্টম, প্রথম দিক থেকেও হতে পারে, শেষ দিক থেকেও হতে পারে। তাই সে একে একে সব সন্তানকে হত্যা করতে লাগলো। কংসের এই আচরণ বুঝতে পারা খুব কঠিন নয়। পৃথিবীর ইতিহাসে বহু রাজপরিবারে এমন অনেক দৃষ্টান্ত হয় যেখানে নিজের স্বার্থসিদ্ধির জন্য পিতা, ভাই, বন্ধু বা সমস্ত পরিবারকে হত্যা করা হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কেননা তাদের অভীষ্ট সিদ্ধির জন্য অসুরেরা যাকে ইচ্ছা হত্যা করতে পারে। দেখুন অনেক পরিবারে এরকম হয়, তাই না? এবং ভাই ভাইকে হত্যা করছে সম্পত্তির জন্য, অর্থের জন্য, কিন্তু এটা তো ঠিক নয়, তাই না? কারণ দেখুন এরকম করে অনেকে দেখবেন সন্তানরা পিতাকে হত্যা করছে, এরকম অনেক পরিবারে হয়। তো তারাই তো কংস, তাই না? কংস কি সেই কৃষ্ণের সময় ছিল? এখনও দেখুন রয়েছে আমাদের সমাজে। তো নারদ কংসকে তার পূর্বজন্মের বৃত্তান্ত শুনিয়েছিলেন। তার কাছে কংস জানতে পেরেছিল যে পূর্বজন্মে সে ছিল কালনেমী নামক এক রাক্ষস এবং বিষ্ণু তাকে সংহার করেছিলেন। এই জন্মে ভোজবংশে জন্মগ্রহণ করে সে যদুবংশের পরম শত্রু হবে বলে ঠিক করেছিল, কেননা কৃষ্ণ যদুবংশে আবির্ভূত হচ্ছিলেন। কংস অত্যন্ত সন্ত্রস্ত ছিল, কেননা পূর্বজন্মের মতো এবারেও কৃষ্ণ তাকে সংহার করবেন। তাহলে কংস আগের জন্মে কে ছিল? কালনেমী নামক রাক্ষস, এবং বিষ্ণু তাকে সংহার করেছিলেন। এবং এই জন্মেও কংস কী হয়েছে? যদুবংশে আবির্ভূত হবেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। আর কংস হয়েছিলেন কোথায়? ভোজবংশে। তিনি ভাবলেন কৃষ্ণ তার পরম শত্রু, তিনি ভাবলেন পূর্বজন্মের মতো এই জন্মেও কী হবে? কৃষ্ণ তাকে সংহার করবেন। তো সে কী করলো? কংস প্রথমে তার পিতা উগ্রসেনকে বন্দী করলো, কেননা তিনি ছিলেন যদু, ভোজ এবং অন্ধক বংশের মুখ্য অধিপতি। তারপর সে বসুদেবের পিতা সুসেনের রাজ্য অধিকার করলো। তারপর সে নিজেকে সমস্ত রাজ্যের রাজা বলে ঘোষণা করলো। দেখুন এখানে এই পর্যন্ত রয়েছে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন, তারপরে তো তিনি কী করলেন? দেখুন আমরা অনেকগুলো অংশ জানি যে তারপরে সেখানে যখন একদম যোগমায়া এসেছিলেন, তো যোগমায়া তো তিনি ভাবলেন, তিনি একে একে সবাইকে হত্যা করেছেন। তারপর যোগমায়া তো অদৃশ্য হয়ে গেলেন। তিনি গেলেন কোথায়? এখানে এলেন নন্দরাজার বাড়িতে, এবং এখানে কে জন্মেছিলেন? এখান থেকে যত যোগমায়াকে নিয়ে গেলেন কোথায় না? সে কংসের কারাগারে, এবং সে রাত্রের মধ্যে এটা বসুদেব করেছিলেন। আর এদিকে কৃষ্ণ গেলেন কোথায়? নন্দরাজার বাড়িতে। তো এইভাবে তারপর যখন তিনি ভাবলেন যে অষ্টম গর্ভের সন্তান হত্যা করতে উদ্যত হলেন, সেই সময় কিন্তু যোগমায়া কী হলেন? একদম সেই আকাশে চলে গেলেন। মানে তিনি দৈববাণী করলেন যে তোমারই বুঝবে যে গোকুলে বাড়ি শেষে। তো কৃষ্ণ এভাবে মানে গোকুলে অনেক লীলা করে তারপর কিন্তু পরবর্তী ক্ষেত্রে কংসকে হত্যা করেছিলেন। তো দেখুন বন্ধুরা এরকম অনেক বিষয় রয়েছে, তাই না? তো ভগবান সবসময় কিন্তু তার ভক্তদেরকে রক্ষা করেন। তার জন্য আমাদের কী করতে হবে? ভগবানের স্মরণ, ভগবানের চিন্তন, আমাদেরকে এইসব কিন্তু করতে হবে। তো আজকে এই পর্যন্ত ছিল বন্ধুরা। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে প্রেম সে বলুন হরি বল, রাধে রাধে।